ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं तं सजीवम् अद्वैतं सवधुतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम तत्सत्। আমরা আজ রাগানুগা ভক্তি পঞ্চদশ অধ্যায় আলোচনা করে শ্রবণ করব। সকলকে সুস্বাগতম, সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। রাগাত্মিকা ভক্তি, রাগানুগা ভক্তি সবচাইতে উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন বৃন্দাবনে শ্রীকৃষ্ণের পার্শ্বদেরা। আহ শ্রীকৃষ্ণের প্রতি ব্রজবাসীদের স্বতঃস্ফূর্ত অনুরাগকে বলা হয় রাগানুগা ভক্তি। ভক্তির সম্বন্ধে তাদের শিক্ষালাভ করতে হয় না, তারা ইতিমধ্যে এই সমস্ত শাস্ত্রবিধি চরম সিদ্ধিলাভ করেছেন। যেমন, যে সমস্ত গোপ বালকেরা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছেন, তারা কৃষ্ণের সঙ্গে কিভাবে খেলা করতে হয় তা তাদের তপস্যা অথবা যোগ অভ্যাসের মাধ্যমে শিখতে হয়নি। তারা তাদের পূর্ব জন্মেই এই সমস্ত বিধি বিধানের পরীক্ষাগুলি উত্তীর্ণ হয়েছেন এবং তার ফলস্বরূপ তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সখ্য ভাব লাভ করেছেন। তাদের এই স্বতঃস্ফূর্ত ভগবত প্রেমকে বলা হয় রাগাত্মিকা ভক্তি। রাগাত্মিকা ভক্তির বিশ্লেষণ করে শিল রূপ গোস্বামী বলেছেন, কোনো কিছুর প্রতি স্বতঃস্ফূর্ত ভাবে আকৃষ্ট হয়ে চিন্ময় তার চিন্তায় সম্পূর্ণ মগ্ন হয়ে তার প্রতি প্রগাঢ় প্রেমের আকুলতায় যখন ভগবত ভক্তি সাধিত হয়, তখন তাকে বলা হয় রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তিকেও আবার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। তার একটি হচ্ছে কামরূপা এবং অপরটি হচ্ছে সম্বন্ধ রূপা। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্ধে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, হে রাজন, ভক্ত প্রথমে কাম, দেশ, ভয় অথবা স্নেহের বশে ভগবানের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু পরিণামে তার সেই আকর্ষণ সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয়ে ধীরে ধীরে তার হৃদয়ে শুদ্ধ ভগবত ভক্তির উদয় হয় এবং অবশেষে তার জীবনের পরম প্রাপ্তি শুদ্ধ ভগবত প্রেম লাভ হয়। কামার্ত হয়ে স্বতঃস্ফূর্ত ভগবত প্রেম
লাভের দৃষ্টান্ত হচ্ছেন ব্রজগোপিকারা। ব্রজগোপিকারা হচ্ছেন যুবতী রমণী, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন নবকিশোর। আপাতত দৃষ্টিতে মনে হয় যেন ব্রজগোপিকারা কামের বশবর্তী হয়ে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তেমনই কংস কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিল ভয়ের বশবর্তী হয়ে। কংস সর্বদাই শ্রীকৃষ্ণের ভয়ে ভীত ছিল, কারণ সে দৈববাণী শুনেছিল যে তার ভগিনীর পুত্র কৃষ্ণ তাকে হত্যা করবে। শিশুপাল সব সময় কৃষ্ণের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিল, আর যদুবংশীয়রা কৃষ্ণকে তাদের আত্মীয় বলে মনে করে তার প্রতি আকৃষ্ট হয়েছিল। এই সমস্ত বিভিন্ন ধরনের ভক্তরা ভিন্ন ভিন্ন ভাবে কৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত ভাবে অনুরক্ত হলেও চরমে তারা সকলেই জীবনের পরম লক্ষ্যে উপনীত হন। কৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের আকর্ষণ ও যদুবংশীয়দের স্নেহ উভয়েই স্বতঃস্ফূর্ত অনুরাগ বা রাগানুগা ভক্তি বলে স্বীকার করা হয়েছে। ভয়ের বশবর্তী হয়ে উদ্বেগগ্রস্ত কংসের নিরন্তর কৃষ্ণ চিন্তা এবং বৈরী ভাবাপন্ন হয়ে শিশুপালের কৃষ্ণ চিন্তা ভগবত ভক্তি বলে স্বীকার করা হয়নি, কেননা কৃষ্ণের প্রতি তাদের মনোভাব অনুকূল ছিল না। অনুকূল মনোভাবাপন্ন হয়েই কেবল ভগবত ভক্তি সাধন করতে হয়। তাই ছিল রূপ গোস্বামীর মত অনুসারে এই ধরনের কৃষ্ণ চিন্তা ভগবত ভক্তি নয়। যদুদের স্নেহের বিশ্লেষণ করে তিনি বলেছেন, তা যদি সখ্য ভাবে হয়ে থাকে তাহলে তা রাগানুগা ভক্তি, কিন্তু তা যদি বৈধি মার্গে হয়ে থাকে তাহলে তা রাগানুগা নয়। স্নেহ যখন স্বতঃস্ফূর্ত অনুরাগের স্তরে উন্নীত হয় তখন তাকে শুদ্ধ ভগবত ভক্তি বলে গণ্য করা হয়। ব্রজগোপিকারা ও কংস উভয়েই যে জীবনের পরম সিদ্ধি লাভ করেছিলেন সেই কথা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তাই এই বিষয়টি একটু ভালোভাবে বুঝতে হবে। কারণ কংস ও শিশুপালের মনোভাব ব্রজগোপিকাদের মনোভাব থেকে অবশ্যই ভিন্ন ছিল, যদিও এই ক্ষেত্রে সকলেরই ভাবনার কেন্দ্রবিন্দু হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং ভগবত ভাবনায় মগ্ন হওয়ার ফলে সমস্ত ভক্তরাই চিন্ময় জগতে প্রবিষ্ট হন। তবুও এই দুই ধরনের আত্মার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে বলা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছেন অদ্বয় এবং তিনি নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে প্রকাশিত হন। পরম তত্ত্ব এক ও অদ্বিতীয় হলেও তার চিন্ময় ভেদ রয়েছে। যদিও ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান হচ্ছেন এক ও অদ্বিতীয় পরম তত্ত্ব, কংস ও শিশুপালের মতো জীবেরা কেবল ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার ব্রহ্ম সাযুজ্য রূপ মুক্তি লাভ করতে পারে। তারা পরমাত্মা অথবা ভগবানে উপলব্ধির যোগ্য নয়। এটি হচ্ছে পার্থক্য। এই সম্পর্কে সূর্যমণ্ডল ও সূর্য রশ্মির দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। সূর্য কিরণে দাঁড়িয়ে থাকা আর সূর্যমণ্ডলে প্রবেশ করা এক নয়। সূর্য কিরণের তাপমাত্রা ও সূর্যমণ্ডলের তাপমাত্রা ভিন্ন। কেউ যদি প্লেনে করে অথবা রকেটে করে সূর্য রশ্মির মধ্যে দিয়ে যায় তার মানে এই নয় যে সে সূর্যমণ্ডলে প্রবেশ করেছে। সূর্য রশ্মি ও সূর্যমণ্ডল অভিন্ন, কিন্তু তবুও তাদের মধ্যে পার্থক্য রয়েছে, কারণ তার একটি হচ্ছে শক্তি, অন্যটি হচ্ছে শক্তির উৎস। তেমনই পরম তত্ত্ব ও তার দেহ নির্গত রশ্মির ছাটা যুগপৎ এক ও ভিন্ন। কংস শিশুপাল পরম পদ প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তারা গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারেনি। নির্বিশেষবাদী ও ভগবানের শত্রুরা
প্রতিকূল ভাবে হলেও ভগবানের প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভগবানের রাজ্যে প্রবেশ করা সৌভাগ্য অর্জন করে, কিন্তু তারা ভগবত ধাম বৈকুণ্ঠ লোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। রাজার রাজ্যে প্রবেশ করা আর রাজপ্রাসাদে প্রবেশ করা এক কথা নয়। শীল অরূপ গোস্বামী এখানে নির্বিশেষবাদী ও সবিশেষবাদীদের বিভিন্ন সিদ্ধির কথা বর্ণনা করেছেন। সাধারণত যারা নির্বিশেষবাদী এবং পরমেশ্বর ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন, তারা যখন জীবনের পরম চরম সিদ্ধি লাভ করে, তখন তারা কেবল নির্বিশেষ ব্রহ্মে প্রবিষ্ট হতে পারে। নির্বিশেষবাদী দার্শনিকেরা একদিক দিয়ে ভগবানের শত্রুর মতো, কারণ ভগবানের শত্রুরা ও নির্বিশেষবাদীরা উভয়ই পরিণামে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যায়। তাই বুঝতে হবে যে তারা সমপর্যায়ভুক্ত। নির্বিশেষবাদীরা ভগবানের শত্রু, কারণ তার ভগবানের পরম ঈশ্বরত্ব সহ্য করতে পারে না। তারা সবসময় চেষ্টা করে নিজেদের ভগবানের সমপর্যায়ভুক্ত বলে প্রতিষ্ঠা করতে। সেটি হচ্ছে তাদের ঈর্ষাপূর্ণ মনোভাবের প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করে গেছেন যে নির্বিশেষবাদীরা হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে অপরাধী। কিন্তু ভগবান এতই কৃপাময় যে যদিও তারা তার শত্রু, তিনি তাদের তার চিন্ময় জগতে প্রবেশ করতে অনুমতি দেন এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে অবস্থান করার সুযোগ দেন। কখনো কখনো কোনো নির্বিশেষবাদী ধীরে ধীরে ভগবানের সবিশেষত্ব উপলব্ধি স্তরে উন্নীত হতে পারে। ভগবদ গীতায় সেই সম্বন্ধে বলা হয়েছে, বহু জন্ম জন্মান্তরের পর যথার্থ জ্ঞানী আমার শরণাগত হয়। এইভাবে শরণাগতির ফলে নির্বিশেষবাদী বৈকুণ্ঠ লোকে উন্নীত হতে পারেন, যেখানে সমর্পিত আত্মারূপে তিনি ভগবানের মতো রূপ বিশিষ্ট সারূপ্য মুক্তি লাভ করেন। ব্রহ্মাণ্ডে পুরাণে বলা হয়েছে, যারা জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেছেন এবং যে সমস্ত অসুর পরমেশ্বর ভগবানের দ্বারা নিহত হয়েছেন, তারা উভয়ই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে চিদাকাশে অবস্থান করেন। এই চিদাকাশ জড় আকাশের অনেক ঊর্ধ্বে, এবং ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে এই জড় আকাশের ঊর্ধ্বে আরেকটি নিত্য আকাশ রয়েছে। ভগবানের শত্রু ও নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তরা চিন্ময় ভগবত ধামে উন্নীত হন। ভগবানের শুদ্ধ ভক্তরা পরমেশ্বর ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত অনুরাগ লাভ করেছেন, তাই তারা চিন্ময় ভগবত ধামে উন্নীত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করে চিন্ময় আনন্দ উপভোগ করেন। শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে মূর্তিমান বেদগণ ভগবানকে সম্বোধন করে বলেছেন, হে ভগবান, যোগীরা আপনার পরমাত্মা রূপে ধ্যান করেন এবং এইভাবে তারা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া সিদ্ধি লাভ করেন। আপনার প্রতি যারা বৈরী ভাবাপন্ন, তারাও ধ্যান না করেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যায়। আর আপনার বাহু যুগলের আলিঙ্গনে আবদ্ধ অত্যন্ত কামার্তা গোপিকারাও তেমনই সিদ্ধি লাভ করেন। আর বিভিন্ন বৈদিক জ্ঞানের তত্ত্বাবধায়ক দেবতা আমরা নিরন্তর সেই ব্রজগোপিকাদের পদাঙ্ক অনুসরণ করছি, সেই একই সিদ্ধি লাভের আশায়। এখানে ভগবানের শত্রুদের ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া সিদ্ধি আর ব্রজগোপিকাদের তেমনই সিদ্ধিলাভ সম্বন্ধে সূর্য ও সূর্য রশ্মি দৃষ্টান্তটি মনে রাখতে হবে। যারা নির্বিশেষবাদী, তারা সূর্য রশ্মি সদৃশ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে পারে, কিন্তু যারা পরমেশ্বর ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম লাভ করেছেন, তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করেন। ব্রজগোপিকাদের কাম ভাব যৌন আবেদন প্রসূত নয়। শিল রূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন যে এই কামভাব হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের জন্য ভক্তের এক বিশেষ আকুলতা।
প্রত্যেক ভক্তেরই সিদ্ধ অবস্থায় শ্রীকৃষ্ণের প্রতি অপূর্ব আকর্ষণ রয়েছে। এই আকর্ষণকে কখনো কখনো শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের কামভাব বলা হয়। ভক্তের এই কাম হচ্ছে শ্রীকৃষ্ণকে কোনো বিশেষভাবে সেবা করার জন্য অত্যাধিক আকুলতা। এই আকুলতাকে ভগবানকে ভোগ করার কামনা বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা হচ্ছে ভগবানকে আনন্দ দান করার প্রচেষ্টা। যেমন যে ভক্ত গোপসখারূপে ভগবানের সঙ্গ করতে চান, তিনি গোষ্ঠে গাভীদের তত্ত্বাবধান করে ভগবানের সেবা করার চেষ্টা করেন। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে এটি ভগবানের সঙ্গ সুখ লাভ করার বাসনা, কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানকে আনন্দ দান করার প্রচেষ্টা। কামরূপা ভক্তি, ভগবানের সেবা করার এই চরম বাসনা কেবল অপ্রাকৃত ব্রজভূমিতেই দেখা দেয়। তা কেবল গোপিকাদের মধ্যেই প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণের প্রতি ব্রজ গোপিকাদের প্রেম এতই উন্নত যে আমাদের বোঝবার জন্য তা কাম ভাব বলে বিশ্লেষণ করা হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃতে প্রণেতা শ্রীলকৃষ্ণ দাস কবিরাজ সাধারণত কাম ও শ্রীকৃষ্ণের সেবা করার এই ঐকান্তিক বাসনার পার্থক্য বিশ্লেষণ করে বলেছেন, আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই জড় জগতে প্রেমিকার ইন্দ্র তৃপ্তি করার কোন রকম চেষ্টা প্রেমিক করে না। প্রকৃতপক্ষে জড়জগতে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করার চেষ্টা করে। ব্রজগোপিকারা কিন্তু ভগবানের ইন্দ্র তৃপ্তি সাধন করা ছাড়া আর কিছুই চাননি। সেই রকম কোনো দৃষ্টান্ত জড়জগতে পাওয়া যায় না। তাই তত্ত্ববিদেরা কখনো কখনো শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের এই দিব্য প্রেমকে কামভাব বলে বর্ণনা করে যেন জড়জাগতিক কামের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আক্ষরিকভাবে তার অর্থ বিশ্লেষণ করা উচিত নয়। এটি কেবল সর্বোত্তম অপ্রাকৃত ভাব উপলব্ধি করার একটি পন্থা মাত্র। উদ্ধব আদি ভগবানের মহান ভক্তরা ভগবানের অতি প্রিয় সখা, আর তারাও ব্রজগোপিকাদের পদাঙ্ক অনুসরণ করার আকাঙ্ক্ষা করেন। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের প্রেম অবশ্যই জড়জাগতিক কাম নয়। তা না হলে উদ্ধবের মতো মহাজ্ঞানী মহান ভক্তরা কেন তাদের অনুসরণ করার প্রয়াসী হবেন? আরেকটি দৃষ্টান্ত হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে। সন্ন্যাস গ্রহণ করার পর তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে স্ত্রী সঙ্গ বর্জন করেছিলেন, আর তিনিই শিক্ষা দিয়ে গেছেন যে ব্রজগোপিকারা যেভাবে শ্রীকৃষ্ণ আরাধনা করেছেন সেটি হচ্ছে সর্বোত্তম আরাধনা। সুতরাং ব্রজগোপিকাদের কৃষ্ণ আরাধনা যাকে আপাতত দৃষ্টিতে কামভাব বলে মনে হয়, তার মহিমা শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করে গেছেন। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকাদের যে আকর্ষণ, তাকে আপাতত দৃষ্টিতে কাম বলে মনে হলেও মোটেই তা জগতিক নয়। পূর্ণরূপে চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাদের সম্পর্ক উপলব্ধি করা অত্যন্ত কঠিন। কিন্তু তাদের এই ভাব সাধারণ যুবক যুবতীর প্রেমের মতো মনে হয় বলে অনেক সময় সেটিকে জড়জাগতিক কাম বলে ভুল হতে পারে। দুর্ভাগ্যবশত যে সমস্ত মানুষ শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপীদের প্রেমের প্রকৃত উপলব্ধি করতে পারে না, তারা মনে করে ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই ভাব বিনিময় সাধারণ জড় সম্পর্ক, এবং তাই তারা কখনো কখনো সেই বিষয় নিয়ে আধুনিক পন্থার নানা রকম উচ্ছৃঙ্খলতার চিত্র অঙ্কন করে। আর এক দিক দিয়ে দেখতে গেলে তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীকৃষ্ণের প্রতি কুব্জার কামভাবকে প্রায় কামভাব বলে বর্ণনা করেছেন। কুব্জা ছিলেন এক অতি কুৎসিত বিকৃত দেহী স্ত্রী লোক, এবং তিনিও শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেম অনুভব করেছিলেন।
শ্রীকৃষ্ণের প্রতি তার এই প্রেম দিব্য হলেও তা প্রায় জড় জাগতিক কামের মতো ছিল, এবং তাই তার প্রেমকে ব্রজ গোপিকাদের প্রেমের সঙ্গে তুলনা করা চলে না। শ্রীকৃষ্ণের প্রতি তার এই অনুরাগকে বলা হয় কাম প্রায়, অথবা প্রায় শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেমের মতো। এখানেই এই রাগানুগা ভক্তির পঞ্চদশ অধ্যায় সমাপ্ত। কিছু জিজ্ঞাসা থাকলে। খুব সুন্দরভাবে এখানে বর্ণনা রয়েছে, এই জন্য আমি আর আলাদা করে বলছি না। কেউ যদি বুঝতে না পারেন, জিজ্ঞাসা থাকলে করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, বলুন। বলছি এখানে রাগানুগা ভক্তিকে বোঝাচ্ছে, মানে রাগাত্মিকা ভক্তিকে যে ভক্তরা অনুসরণ করে, মানে বিধি ভক্তির এর উপরের স্টেজে, যেটা আপনা আপনি থেকেই হয়। আর ভক্তির তিনটে স্তর: রাগানুগা, রাগাত্মিকা, আর বৈধি ভক্তি। বৈধি ভক্তি হচ্ছে প্রথম, আর রাগানুগা হচ্ছে এই বৈধি ভক্তি অনুশীলন করতে করতে স্বাভাবিক। বৈধি ভক্তি মানে বাধ্য হয়ে গেছে, আমার ইচ্ছা নেই, সকালে উঠতে ইচ্ছে করে না, সাধু সঙ্গ করতে ইচ্ছে করে না, জব করতে ইচ্ছা করে না, ভালো লাগে না গ্রন্থ পড়তে, এগুলো শাস্ত্র বলছে করতে, গুরুদেব বলছেন করতে, সেই জন্য করছি। এটা হচ্ছে বৈদিক ভক্তি। এটা করতে করতে স্বাভাবিক, না এগুলো আমাকে করতে হবে, এটা আমাদের মনুষ্য জীবনের কর্তব্য। এই কর্তব্য জ্ঞানে যখন স্বতঃস্ফূর্ত, সেটা হচ্ছে রাগানুগা। আর এই রাগানুগা ভক্তি তো আমাদের শিখতে হয়েছে, কিন্তু ব্রজবাসীদের তাদের শিখতে হয় না। তারা জন্ম থেকেই ভক্তি অনুশীলন করেন, সেই যে ভক্তি সেটাকে বলে রাগাত্মিকা। জন্ম থেকে, আত্মা থেকেই ভক্তি। সে এটা কেবল ব্রজে ব্রজেই দেখা যায়, অন্য কোথায় নেই। অনেক সময় ব্রজে যারা বাস করছেন, ব্রজবাসী, তাদের দেখে আমাদের মতো মনে হয় না যে গলায় মালা নেই, ধুতি পরে না, তিলক নেই, কিন্তু তারা কৃষ্ণ ছাড়া কিছু তাদের আর জ্ঞান নেই, জানে না, বোঝে না। এটা হচ্ছে রাগাত্মিকা। তারা ইতিমধ্যেই পূর্ব পূর্ব জীবনে সেই সমস্ত শাস্ত্রের বিধি নিষেধ সব পরীক্ষা উত্তীর্ণ হয়ে ওই স্তর প্রাপ্ত হয়েছে। আর এই এই রাগানুগা এবং রাগাত্মিকা এবং বৈদিক ভক্তি, এই তিনটে স্তর। বোঝা গেল? হ্যাঁ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলো। প্রভু, তাহলে আমরা যদি দেখি যে ভক্ত গৃহে যে বাচ্চাগুলো, তারা ছোট থেকে কত সুন্দরভাবে ভগবানের সেবা পূজা করার জন্য আকৃষ্ট করে, কি সুন্দরভাবে করে, তাহলে ওরাও কি রাগাত্মিকা ভক্তির স্তরেই তো থাকে প্রভু? উম রাগাত্মিকা ভক্তির সম্বন্ধে শাস্ত্রে শুধু ব্রজবাসীদেরই বলা হয়েছে, আত্মা থেকেই। আর আমাদের পূর্বের সেই সংস্কৃতি বা সুকৃতি অর্জন করে এই জগতে খুব কম ব্যক্তি এই জগতে আসেন। এটা একটা সুযোগ পায়, কেউ গ্রহণ করে, কেউ আবার করে না। তো যারা করে তারা রাগাত্মিকা ভক্তি সেরকম নয়, তাকেও শিখতে হয় তো কি করে ভক্তি করতে হয় এইভাবে। তারপরে ছোট বেলায় একটু আগ্রহ থাকে, একটু যখন বুদ্ধি হয়
তখন অসৎ সঙ্গে পড়ে তাদের আবার সেটা থেকে আবার দূরে চলে যায়। তো সেটাকে রাগাত্মিকা ভক্তি বলা যাবে না। ঠিক আছে। ঠিক আছে। তাহলে হ্যাঁ, বুঝছি। হুম। প্রভুজি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুজি, আহ, আহ, একজন রাগানুগা ভক্ত, সে যখন কোনো আম, ব্রজবাসী পার্শ্বদের আম, অনুসরণ করে সাধনা করে যখন সে ভগবত প্রেম লাভ করে, তারপরে তার মৃত্যুর পরে কি সে আম, রাগাত্মিকা ভক্ত হয়ে যায় না? সে তার না, স্বরূপে হয়তো হয়তো ভগবানের কোনো আম, মঞ্জরি বা মঞ্জরিদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে স্থান পায়। তো সেই ক্ষেত্রে সে কি পরবর্তী জীবনে রাগাত্মিকা ভক্ত হয়ে যাবে না কিরকম এটা? এই জীবনে স্বতঃস্ফূর্ত ভক্তি করার ফলে এই কৃষ্ণের লীলা, নিত্য লীলা চলছে। হ্যাঁ, কোন ব্রহ্মাণ্ডে কৃষ্ণ যেখানে লীলা করছেন, হ্যাঁ, হ্যাঁ, সেই ভ্রম বৃন্দাবনে, ব্রহ্মাণ্ড তো অসংখ্য কোটি, রাইট, কোন রাইট। ব্রহ্মাণ্ডে কৃষ্ণ নিত্যলীলা করছেন সেখানে তার জন্ম হবে। ও, তখন সেই জন্মের পর থেকে রাগাত্মিকা ভক্তি সে স্তরটা লাভ করবে। কেন? আগের জীবনের যে যে বিধি সবগুলো তো উত্তীর্ণ হয়েছেন, উত্তীর্ণ হয়ে যখন স্বতঃস্ফূর্ত ভাব জাগ্রত হবে, এই রাগানুগা ভক্তি অনুশীলন করবেন, তারপরে তখন দেহ ত্যাগ করবে। সে যদি কৃষ্ণের কাছে ফিরে না যান, তার পরে এই কৃষ্ণ যেখানে লীলা করছেন সেই বোঝে, মানে বৃন্দাবনে, ভ্রম বৃন্দাবনে কোনো গোপের ঘরে তার জন্ম হবে। তারপরে কৃষ্ণের লীলা সাক্ষাৎ অংশগ্রহণ করবেন, তারপরে সে সেই জীবনে ভগবানের কাছে যেতে পারবে। ভেরি গুড, ভেরি গুড। প্রভুজি, আরেকটা, এই আমরা যে কয়জন উচ্চ মার্গের সাধকদের জানি, রূপ গোস্বামী, হুম। সনাতন গোস্বামী পাদ, আহ, হুম। এনারা তো সাধনা সাধন ভক্তি করেই আম, মানে মুক্তি লাভ করেছেন। তো এনারা স্বরূপে এক একজন মঞ্জরি হিসাবে নিজেদের স্বরূপ বুঝেছেন। তো এনাদের ক্ষেত্রে এগুলো কি মানে মানে এনারা কি মানে অলরেডি পার্ষদ ছিলেন, নাকি এনারা পার্ষদ হ্যাঁ, হ্যাঁ, হওয়ার অর্জন করেছেন? পার্ষদ, পার্ষদ ছিলেন। ওকে। এবং ভগবান যখন প্রয়োজন হয় বিভিন্ন তার নিজজনদের প্রেরণ করেন হ্যাঁ, এই জগৎবাসীকে। না হলে আহ মহাপ্রভু অবতীর্ণ হওয়ার আগে তার পার্ষদেরা, তার গুরুজনেরা সবাই অবতীর্ণ হয়েছিলেন। আর এইভাবে এই মহাপ্রভু লীলাকে পুষ্টি সাধন করেছেন। পরবর্তীতে শিল প্রভুপাদ নিজে বলেছেন যে আমি আসতে চাইনি, কৃষ্ণ আমাকে জোর করেছেন। এখন কৃষ্ণ কারণ জিজ্ঞাসা করছে কেন যাবে না, তখন বলছেন আমার ওই গোস্বামীদের মতো গাছতলায় গাছতলায় থাকা আমার পক্ষে সম্ভব না। তখন কৃষ্ণ বলেছিলেন তুমি যাও, আমি সব ব্যবস্থা করে দেবো। ভেরি গুড, ভেরি গুড। এটা প্রভুপাদ বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এনারা হচ্ছেন নিত্য ভগবানের নিজ জন এবং পার্ষদ, যখন প্রয়োজন তাদেরকে প্রেরণ করেন। ভেরি গুড। সনাতন শ্যাম। হরে কৃষ্ণ হরে প্রভু, কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম। বলছি প্রভু, আমি একজন মহারাজের ক্লাস শুনছিলাম আমাদের ইসকনেরই। তো আমরা শিক্ষেত্রে যে পান্ডারা জগন্নাথের সেবা করেন, ভগবান জগন্নাথের, তো ওনাদেরকেও, ওনাদের সেবাকে রাগানাকা ভক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। এবং ওনাদের স্বরূপে হচ্ছে ওনাদের চারটে হাত, যেটা আমরা জলচক্ষু দিয়ে দেখতে পাই না। ওনাদের সেবাটা যে করেন বৈকুণ্ঠ লোপের শ্রী বিষ্ণুর মতো চারটে হাত রূপে সেবা করেন। এই ব্যাপারটা যদি হুম। একটু জানা থাকে, যদি কৃপা করে। তো যারা উম, জগন্নাথ দেবের ভেতরে সেবা করেছেন,
পান্ডারা হ্যাঁ অনেক পান্ডা আছে, সব পান্ডারা সমান নয়। যারা জগন্নাথের ভিতরে সেবা করছেন তাদের সেবাটা রাগানুগা বলা যেতে পারে। তাদের সেবাটার যে নিষ্ঠা বা তাদের শাস্ত্রের রীতি মেনেই খুব সুন্দরভাবে করেন, ওর বাইরে কিছু করেন না। ঠিক আছে। আর এটা ঠিক তো আমরা আছে। আগে আলোচনা করেছি যে ধাম সাধারণ নয়, ধামে বাস করাটাও সাধারণ ব্যাপার নয়। ধামে বাস করলেই ভগবানের যে স্বরূপ ও 5 রকমের মুক্তি আছে তার মধ্যে একটা লাভ হয়। আর ধামে যারা বাস করেন তারা দেবতারাও তাদেরকে চতুর্ভুজ রূপে দর্শন করেন, যদিও আমরা সেটা দেখি না। সেই জন্য আহ কিছু পান্ডাদের আমরা দোষ ত্রুটি দেখি, কিন্তু সেটা দেখা উচিত নয়। একবার উম পুণ্ডরিক পুণ্ডরিক বিদ্যানিধি ও পান্ডাদের দোষ দর্শন করেছিল, তো বলরাম এসে এমন মেরেছে, গাল ফুলে গেছে। তো এই অরুণ ষষ্ঠীর দিনে ওখানে ভগবানকে মার বস্ত্র পরানো হয়। তখন পুণ্ডরিক বিদ্যানিধি এসে বলছে, জিজ্ঞাসা করছে কি ব্যাপার, এই কিরকম আরাধনা। তো না, এটা একটা রীতি, এখানে এরকম হয়। তো ঠিক আছে, তিনি স্বয়ং পরমেশ্বর ব্রহ্ম, তিনি পরব্রহ্ম এখানে বিরাজ করছেন, তার ক্ষেত্রে ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে তার সেবকেরা কি পরব্রহ্ম হয়ে গেল? তারা কেন এই না ধুয়ে কাপড় পরেছে, মার বস্ত্র পরিধান করেছে? এইটুকু নিন্দা করেছিল। তখন ওই রাতে ঘুমিয়েছে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এসে এমন গালে মেরেছে, পরের দিন গাল ফুলে গেছে, ঘুম থেকে উঠতে পারেনি। মহাপ্রভু সচল জগন্নাথ এসে আবার দেখে তুলে লজ্জায় আর মুখ তুলতে পারে না। তো এইরকম তারপরে রামানুজ আচার্য একবার ওই তাদের ভক্তি শেখাবে যে এটা কিরকম সেবা পূজা করছে, আমি একটু বিধি শিখাবো। তখন জগন্নাথ ঘুমিয়েছে, জগন্নাথ ওখান থেকে এক দূরে ছুঁড়ে মেরেছে, 250 কিলোমিটার দূরে, যেখানে কর্মক্ষেত্র পুরী থেকে 250 কিলোমিটার দূরে পড়েছিলেন রামানুজাচার্য। তো ওটা অবশ্যই রাগানুগা ভক্তি, এবং ভগবানের সেটা গ্রহণ করছেন স্বয়ং, এবং কিছু রীতি শাস্ত্রে রয়েছে সেটাকে কম্পোজ করে এই সেবা ওখানে হয়। ঠিক আছে, আর কেউ? বেশ। হরে কৃষ্ণ, প্রণাম দেবো। হরে কৃষ্ণ। বলছি যে আমরা জানি যে চিন্ময় জগতে জড় কামনা বাসনা নেই, তাহলে এখানে কুবজার প্রেমকে জড় কামনা বাসনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? আর একবার লাস্টের অংশটা আর একবার বলুন। বলছি আমরা তো জানি যে চিন্ময় জগতে মানে আমাদের এখানকার মতো জড় কাম কাম নেই, তাহলে হুম। কুবজা যে